একই দেশ, সারা দেশে নামও তার এক, বাংলা। কিন্তু কোথাও সেটার এক বোতলের দাম 150 টাকা, আবার কোথাও এক বোতলের দাম 350 টাকা। কখনো কি ভেবে দেখেছেন কেন এমনটা হয়? এসব আমি কেন ভাবতে যাব বলুন? আপনি এসব ভাববেন না বলেই আপনি এখানে 12,000 টাকা মাইনেতে মানুষের ইন্টারভিউ নেওয়ার চাকরি করেন, আর আমি এখানে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য 20,000 টাকা চার্জ করি। দুঃখিত স্যার, আমার স্যালারি 12,000 টাকা না। হ্যাঁ, আর আমিও এখানে 20,000 টাকা চার্জ করে আসিনি, সংখ্যাটা আরো অনেক বেশি। স্যার, এইসব বিষয়ে কথা বলার জন্য নিশ্চয়ই আমরা এখানে বসিনি। বসেননি যেহেতু অযথা ভাট বকছেন কেন? আপনাকে আমি করজোড়ে মিনতি করে বলছি স্যার, দয়া করে বলবেন এয়ারলাইন বিজনেসটা কেন দিন দিন এত লসের দিকে যাচ্ছে? ইন্টারেস্টিং টপিক। দেখুন, প্রত্যেকটা বিজনেসের কিছু মূলনীতি থাকে, এই বিষয়টা মানেন তো? আমার মানা না মানায় কি আসে যায়? আমি তো আর কোনো বিজনেসম্যান না। হ্যাঁ, আর কোনোদিন হতেও পারবেন না। সরি, কি বলেন স্যার? সে যাই হোক, তো ব্যবসার মূলনীতি হচ্ছে আপনাকে আপনার শেকড়ের সাথে কানেক্টেড থাকতে হবে। যদি আপনার মাটির সাথে কানেকশন ভালো না থাকে, তাহলে আপনি একটা বড় সংখ্যক কাস্টমারের কাছে পৌঁছতে পারবেন না। মানে এই কথার সাথে এয়ারলাইন বিজনেসের কি সম্পর্ক স্যার? আর সেটা বুঝলে আপনাকে 12,000 টাকা স্যালারি জব করতে হতো না। স্যার প্লিজ, আমরা এয়ারলাইন কোম্পানির বিষয়ে কথা বলছিলাম। আমিও এয়ারলাইন নিয়েই কথা বলছিলাম। তো এয়ারলাইন কোম্পানির ঝাড়ুদার থেকে যারা বিমান চালায়, প্রত্যেকটা মানুষ ফলা হাওয়ার উপরে উঠছে, মাটির সাথে তাদের কোনো কানেকশনই নেই। তো আপনি যখন এত হাওয়াবাজি করবেন, কোম্পানির গ্রোথটা আসবে কোত্থেকে বলুন? এই জন্যই এদের সবকিছু চকচকে হলেও দিন শেষে এদের পকেটে কোনো পয়সা নেই। না, আগে ওদের পকেটে পয়সা ছিল তো আমার কাছ থেকে বিজনেসের আইডিয়া নেওয়া বন্ধ করেছে, পকেট থেকে পয়সাও হাওয়া। এই সুযোগে নিজের মার্কেটিংটা করে নিলেন। সে যাই হোক, তো মাটির সাথে সম্পর্ক রাখলে যদি বিজনেস ভালো হতো, তাহলে ওবার আর পাঠার বিজনেস এত খারাপ কেন? মানে সবকিছুতে কাঠি করার অভ্যেসটা আপনাদের আর গেল না, না? আমি আপনাকে এক বিষয়ের একটা উদাহরণ দিলাম, আপনি যদি সেটা আরেক বিষয় নিয়ে লাগান, সেটা যৌক্তিক হলো? হ্যাঁ, সাকিব আল হাসান ক্রিকেট খেলে, এখন আপনি যদি ফুটবল খেলতে বলেন, সে খেলতে পারবে? খেলতে পারে স্যার, আমি দেখেছি। আপনি যে গাধা সেটা আয়নায় দেখেছেন? সরি স্যার, কি বললেন? আমি বললাম যে মার্কেটে আমার নতুন একটি সাবান লঞ্চ হয়েছে, যার নাম হচ্ছে পরিষ্কার 420, যেটি 0.01% জীবাণু মারতে সক্ষম। আপনারা সবাই এই সাবানটি ইউজ করবেন। স্যার, আপনি প্রথমে এই কথা বলেননি। হ্যাঁ, তাতে কিছু যায় আসে না, কারণ আমার মার্কেটিং করা শেষ। হ্যাঁ ঠিক আছে স্যার, কিন্তু মাত্র 1% জীবাণু মেরে আপনি নিজের সাবানকে ভালো দাবি করছেন, যেখানে মার্কেটের বাকি সাবানগুলো 99% জীবাণু মারতে সক্ষম। হ্যাঁ, বাকি 1% নিশ্চয়ই আপনার দাদা এসে মেরে দিবে না? স্যার, আপাতত আপনার সাবানের বিষয়টা বাদ দিচ্ছি। হ্যাঁ, দিন। স্যার, আমরা জানি আপনার ব্যক্তিগত রকেট কোম্পানি চাঁদে গিয়ে পানির খোঁজ করছে। তারা যদি পানিটা খুঁজেও পায়, তাহলে সেই পানি দিয়ে আমরা কি করব স্যার? না মানে, আমরা তো সেই পানিটা পৃথিবীতে নিয়ে আসবো না, তাহলে এত টাকা খরচ করে উপকারটা কি স্যার? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন। দেখুন, আমরা যখন কোনো হাইওয়েতে যাত্রা করি কোনো লম্বা গন্তব্যের উদ্দেশ্যে, সেটা হতে পারে 200 বা 300 কিলোমিটার, তার মাঝখানে কিন্তু আমাদের ব্রেক নেওয়ার প্রয়োজন পড়ে। আর এই ব্রেকগুলো কিন্তু আমরা হাইওয়ের আশেপাশে থাকা রেস্টুরেন্ট গুলোতে নিচ্ছি। মানে আপনি যখন মহাকাশে যাত্রা করবেন, তখন যদি আপনার আশেপাশে এরকম রেস্টুরেন্ট না থাকে, আপনি ফ্রেশ হবেন কোথায়, গোসল করবেন কোথায়? আর আমার ব্যক্তিগত রকেট কোম্পানি কেবল এটা চাঁদে শুরু করেছে, এখানেই শেষ নয়। এরপরে আমরা মঙ্গলে পানির খোঁজ করব। হ্যাঁ, কিন্তু এত টাকা খরচ করে লাভ কি স্যার? ধরুন আমাদের চাঁদে যেতে 15 দিন সময় লাগবে, এই 15 দিন গোসল না করলে কি এমন হবে? এইমাত্র আমি কি সেটাই শুনলাম যেটা আপনি বললেন? জি স্যার। দেখুন, এমনটা হতেই পারে যে আপনি টানা 15 দিন গোসল না করে থাকেন। তার মানে এই না যে প্রত্যেকটা মানুষ টানা 15 দিন গোসল না করে থাকতে পারবে। স্যার, আপনি কি গোসল করেন প্রতিদিন? না। কাল করেছিলেন? না। শেষ কবে গোসল করেছিলেন? মনে নেই। সামনে কবে গোসল করবেন স্যার? এখনো সেটার প্ল্যান করিনি। আপনারা সবাই আমার পরিষ্কার 420 সাবানটি কিনবেন।